শিক্ষা, চিকিৎসা, ব্যবসা ও ভ্রমণ সহ নানা কারণে স্বাভাবিক সময়ে প্রতি বছর বেনাপোল বন্দর দিয়ে ভারত বাংলাদেশে ২০ থেকে ২২ লাখ মানুষ যাতায়াত করেন। তবে হাসিনা সরকারের পতনের পর পাল্টে গেছে সে চিত্র। তথ্য বলছে ২০২৪ সালে বেনাপোল বন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে ২০,১৪,০১২ জন যাতায়াত করেছেন। অথচ ২০২৫ সালে প্রতিবেশী দুই দেশের মধ্যে যাতায়াত করেছে মাত্র ৬,৬৩,৯২৮ জন। ভিসা ফি দিতে হতো ৮৪০ টাকা, সেটা এখন হয়ে গেছে ডাবল, জাস্ট ১৫০০। আমাদের দেশের সাধারণ মানুষ যারা চিকিৎসার জন্য যারা ইন্ডিয়া যাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। চিকিৎসা এবং ব্যবসার কারণে ভিসার যে জটিলতা বাংলাদেশের সৃষ্টি আছে, টোটাল যে আমরা চাচ্ছি যে ভিসার জটিলতা কাটিয়ে উঠে সুন্দর একটা পরিবেশ তৈরি হোক। ভারতের ভিসা পেতে কড়াকড়ির মধ্যে পড়তে হলেও বাংলাদেশের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই বলে জানান দেশটির নাগরিকরা। কলকাতায় গেলাম, ওখান থেকে ভিসা লাগিয়েছি, মোটামুটি ২০ দিনের ভিতরে আমরা ভিসা পেয়ে গেছি, কোনো সমস্যা হয়নি। এতে ভারত সরকারের ভ্রমণ খাতে রাজস্ব কমেছে প্রায় ২২১ কোটি আর বাংলাদেশের কমেছে ১৪৩ কোটি টাকা। ভারত সরকার কর্তৃক ভিসা সীমিতকরণের ফলে বর্তমানে বেনাপোল বন্দর দিয়ে ভারতে যাত্রী পারাপার অনেক কমে গেছে আগের চাইতে, এবং আশা করি হয়তো সামনে ভিসা প্রক্রিয়া যখন স্বাভাবিক হবে তখন যাত্রী আরও বৃদ্ধি পাবে। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে ভিসা প্রাপ্তি সহজ করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। সময় সংবাদ, বেনাপোল।